আজকে বানিয়ে নিলাম বাঁধাকপি দিয়ে একটা দুর্দান্ত স্বাদের একদম নতুন রেসিপি। একবার ট্রাই করে দেখুন বন্ধুরা, রেসিপিটা ফলো করে। নমস্কার বন্ধুরা, আমি টুটুল কিচেন চ্যানেলে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপির ভিডিও। আজকে আমি যে রেসিপিটা আপনাদের জন্য নিয়ে এসেছি তা অতি সহজ ও সাধারণভাবে রান্না করা, কিন্তু এর স্বাদ হবে অসাধারণ। যেটা আমি আজকে বানাবো তার জন্য আমার প্রয়োজন হচ্ছে বাঁধাকপি। এটা আমি ঝিরিঝিরি করে কেটে আগে থেকে সেদ্ধ করে রেখেছি, পরিষ্কার করে ধুয়ে সেদ্ধ করে রেখেছি। দেখুন জল ঝরিয়ে নিয়েছি সেদ্ধ করে। আমি কিন্তু সেদ্ধর সময় নুন হলুদ দিয়ে সেদ্ধ করেছি। আর একটা কথা মনে রাখতে হবে, এই বাঁধাকপিটা সেদ্ধর সময় দেখুন, এই বাঁধাকপিটা সেদ্ধর সময় আমি কিন্তু বাঁধাকপির যে সব থেকে মোটা যে ডাঁটাগুলো হয় ওগুলো কিন্তু আমি বাদ দিয়ে দিয়েছি। উপরের যে মোটা ডাঁটা বা শক্ত পেটে পাকা পাতাগুলো হয়, সবুজ হয়ে যাওয়া পাতাগুলো, ওগুলো কিন্তু আমি বাদ দিয়ে দিয়েছি। ভেতরের যে সুন্দর গোল অংশটা সেটাকে আমি কুচিয়ে এই সরু সরু করে কেটে নিয়ে সেদ্ধ করে নিয়ে করেছি। এবার যেটা করতে হবে, আমাকে প্রথমে গ্যাসটা অন করতে হবে, না হলে তো রান্না হবে না। তাই জন্য গ্যাসটা আমি জ্বালিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আমি 4 টেবিল চামচ মতো তেল দিলাম। আপনারা কিন্তু এটা সাদা তেলেও করতে পারেন, অসুবিধা নেই। তবে বাঙালি রান্না আমি সর্ষের তেলে করি। তেল আমার গরম হয়ে গেছে বন্ধুরা। এবার আমি এতে দেব শুকনো লঙ্কা ফোড়ন। 3টে শুকনো লঙ্কা আমি ছিঁড়ে এতে দিয়ে দিচ্ছি, মাঝখান দিয়ে ছিঁড়ে। এবার দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়ন। গোটা জিরে দিলাম। এবার কিন্তু আমি বাঁধাকপিটা দেবো না বন্ধুরা, দেবো দেখুন সরু সরু করে। আমি সরু সরু লম্বা লম্বা করে আলু কেটে রেখেছি, খুব সরু না খুব মোটা না। আলুর পিসগুলো দেখুন এইভাবে আলু কেটে রেখেছি। এই আলুগুলো কিন্তু এতে দিয়ে দেব। আলুগুলো দিয়ে দিয়েছি বন্ধুরা। আমি এবার আলুগুলোকে তেলের সঙ্গে একটু নেড়ে নিলাম। এবার দিতে হবে কিছু মশলা, সামান্য মশলাই লাগে, এটা কিন্তু খুব বেশি মশলা লাগে না। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1/2 টিস্পুন মতো। দিয়ে দিচ্ছি সামান্য একটু লঙ্কা গুঁড়ো ঝালের জন্য। বেশি ঝাল দরকার নেই, তার কারণ ফোড়নের লঙ্কাতে কিন্তু একটু ঝাল হয়ে যায়। এবার আমি এটা একটু নেড়ে দেবো। দিয়ে দেবো 1/2 টিস্পুন কাশ্মীরি মির্চ, তাতে কালারটা খুব ভালো আসবে। দিয়ে দিচ্ছি সাদা নুন, স্বাদ মতো নুন দিয়ে দিলাম। দিয়ে মিশিয়ে দিচ্ছি। আলুটা একটু কষা হয়ে গেছে, আর আলুটা কষা আমার দরকার নেই। এবার আমি এতে দিয়ে দেব বাঁধাকপিটা। দেখুন জলটা ঝরিয়েই রেখেছি, বাঁধাকপিটা আমি এতে দিয়ে দিচ্ছি। এই যে এতটা বাঁধাকপি রয়েছে বন্ধুরা, এটা কিন্তু এতটা থাকবে না, দেখবেন কত কমে গেছে। আমি যত কষবো এটা তত কমে যাবে। আর মজার ব্যাপার বন্ধুরা, এতে কোনো বাটা মশলার ঝামেলাই নেই। এই যে দিয়ে দিলাম এই মশলাই যথেষ্ট।
এরকম বিভিন্ন ধরনের রান্না আমার চ্যানেলে পেতে বন্ধুরা আমার চ্যানেলটা কিন্তু অনুরোধ করছি সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই যে ভিডিওগুলো কিন্তু পুরোটা ওয়াচ করবেন, স্কিপ করে দেখবেন না প্লিজ, টেনে দেখবেন না, পুরোটা দেখবেন, না হলে পুরো প্রসেসটা কিন্তু বুঝতে পারবেন না। আর আমার ভিডিওগুলো লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার পাশে থাকবেন। এবারে আমি এই যে বাঁধাকপিটা চাপা দিয়ে কিছুক্ষণ হতে দেবো, আবার তারপর নাড়বো। চাপা দিয়ে দিলাম, এটা হতে থাকুক। এইভাবে চাপা দিয়ে নেড়ে নেড়ে এই রেসিপিটা বানাতে হয়। আর এই টেস্টটা হয় না, আপনি ভাত দিয়ে তো দারুণ লাগে, তার সঙ্গে আপনার ডাল টাল কিচ্ছু লাগবে না, শুধু শুকনো ভাত দিয়ে এত টেস্ট লাগে। আর এছাড়া রুটি, পরোটা, লুচি যা দিয়ে খুশি দারুণ টেস্টি হয়। এটা বলতে পারেন আমার একটা ফেভারিট ডিশ, সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা। দেখুন বন্ধুরা, বাঁধাকপি থেকে যে জলটা বেরিয়েছিল সেই জলটা কিন্তু পুরোটা শুকিয়ে গেছে। এইভাবে নিচ থেকে ওপর থেকে ওপরে, নিচেরটা ওপরে তুলে ওপরেরটা নিচে দিয়ে উল্টে পাল্টে নেড়ে দিতে হবে ভালো করে। এবং এই জল শুকিয়ে যাওয়ার পর কিছুক্ষণ অন্তর অন্তর কিন্তু নেড়ে দিতে হবে, নাহলে আবার নিচে লেগে যেতে পারে। আমার মনে হচ্ছে আর একটু তেল দরকার। এই রেসিপিটায় একটু বেশি তেল হলে খেতে ভালো লাগে, ভাজাটা খুব ভালো হয়, মানে কষাটা ভালো হয়। আমি এই পর্যায়ে কিন্তু আর সরষের তেল দেব না। আপনারা যদি বন্ধুরা সরষের তেলে রান্না করেন, এই মাঝখানে যদি মনে হয় একটু তেল দরকার, তখন কিন্তু আর সরষের তেল দেবেন না, তখন কিন্তু সাদা তেল দেবেন, নাহলে কিন্তু সরষের তেলের একটা গন্ধ থেকে যাবে। আর সাদা তেলে যদি প্রথম থেকেই রান্না করেন তাহলে তো কোনো ব্যাপারই নেই। দেখুন বাঁধাকপির টেক্সচারটা কিন্তু পাল্টাতে শুরু করে দিয়েছে। দেখুন আস্তে আস্তে ভাজা ভাজা মতো কিন্তু হয়ে যাচ্ছে। এটা যত কষবেন তত কিন্তু এর স্বাদ বাড়বে, তত টেস্টি হয়ে উঠবে। আবার চাপা দিয়ে দিয়ে এইভাবে নেড়ে নেড়ে এই রান্নাটা করতে হয়। দেখুন বন্ধুরা, আমার বাঁধাকপিটা কিন্তু কষা কমপ্লিট। বেসিক্যালি এই রান্নাটা কষার উপরেই হয়। দেখুন কত সুন্দর কষাটা হয়েছে, একদম ভাজা ভাজা হয়ে গেছে। আর কত কমে গেছে সেইটা একবার দেখুন, এক কড়া ছিল কত এখন কমে গেছে। কিন্তু একটু খুন্তি দিয়ে এইভাবে আপনারা যদি ম্যাশ করে দেন তাহলে কিন্তু আরো ভালো হবে জিনিসটা। এবার এইভাবে নিচ থেকে তুলে নেড়ে নেড়ে লাস্ট একবার মিশিয়ে নিলাম। এবার এতে একটু চিনি দিতে হবে। এই চিনিটা কিন্তু লাস্টে একটু দেওয়া খুবই দরকার, না হলে কিন্তু টেস্টটা সেরকম আসবে না। আমি এখানে 2 টেবিল স্পুন, যদি চা চামচে বলি 3 চা চামচ মতো চিনি অ্যাড করলাম। এবার চিনিটাকে একটু নেড়ে নেড়ে কষে নিতে হবে বাঁধাকপির সঙ্গে। চিনিটা দিয়ে কষে আমি একদম বাঁধাকপি রেডি করে দিয়েছি। এবার দেখুন বন্ধুরা, সার্ভ করার পালা। আমি প্লেট নিয়ে নিয়েছি। এবার এটাকে আমি সার্ভ করে দিচ্ছি। এত সুন্দর গন্ধ বেরোচ্ছে বন্ধুরা, কি বলবো। আমার তো এটা ফেভারিট ডিশ, আমার তো এক্ষুনি খেতে ইচ্ছে করছে। আপনারাও যত তাড়াতাড়ি পারেন এটা বানিয়ে ফেলুন।
বানিয়ে ভাত, রুটি, পরোটা যার সঙ্গে খুশি, লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট যখন ইচ্ছে এনজয় করুন। দেখুন বন্ধুরা, ধোঁয়া ওঠা বাঁধাকপি কষা আমি সার্ভ করে দিয়েছি। দেখুন কত লোভনীয় দেখতে লাগছে। এইরকম সুন্দর সুন্দর রেসিপি আমার চ্যানেলে আপনারা অনেক পেয়ে যাবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, ওই জন্য অনুরোধ করছি আপনাদের কাছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সেই বিভিন্ন ধরনের নতুন নতুন রেসিপি পেতে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। আবার ফিরে আসবো আর একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে। আজকের মতো নমস্কার।